রোনালদোর হাত থেকে আরো একটি কাপ দূরে সরে গেছে, যেখানে রোনালদো আর নাসেরের জয়েন হওয়ার পর থেকে অনেকগুলা ট্রফি জেতার সুযোগ ছিল, কিন্তু কোনোভাবে সে একটা ট্রফিও ওন করতে পারতেছে না, যেটা আসলে খুব হৃদয় বিদারক। একটা বিশ্বমানের প্লেয়ার যখন একটা টিমে যায়, তখন ওই টিম আশা করে ওইকে আনার পর থেকে, এইকে সাইনিং করার পর থেকে আমার এতদিনের যে একটা করা সেটা হয়তো দূর হয়ে যাবে, কিন্তু রোনালদোর ক্ষেত্রে ঠিক উল্টো। দেখেন, এখানে কিছু বিষয় হচ্ছে যে টেকনিক্যাল ইস্যু আছে, সেটা হচ্ছে যে রোনালদো একাই কিন্তু টিমকে ক্যারি করতে পারবে না। রোনালদো একজন গুড স্ট্রাইকার অ্যান্ড গুড ফিনিশার। রোনালদো রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস যেখানে যেখানে ছিল, সেখানে কি হতো, রোনালদোকে বল বানিয়ে দিত বা তাকে ওইটা পর্যন্ত আগাই দিত, যে কি এমন পর্যায়ে গিয়ে সে গোলগুলো স্কোর করতো যেগুলো অন্য প্লেয়ার করতে পারতো না, কিন্তু রোনালদো পারতো। কিন্তু ওইটা গোলটা রেডি করে দিতে হইতো। কিন্তু এখানে হচ্ছে কি, আল নাসেরের মধ্যে তাকে যে অতটুকু নিয়ে যাবে, দেখা যাচ্ছে রোনালদোকে ডিফেন্সে এসে নামতে হচ্ছে, মিডিয়ে এসে নামতে হবে, বাট রোনালদো ভাই ওই টাইপের প্লেয়ার না। রোনালদো ডিবক্স কেন্দ্রিক থাকবে এবং ওখান থেকে সে যে কোনো ধরনের বলকে গোলে কনভার্ট করতে পারবে, কিন্তু অতটুকু যে বলটা এনে দিবে ওই ধরনের কোনো প্লেয়ার কিন্তু আল নাসেরের মধ্যে নেই, যার কারণে রোনালদোর এমন অবস্থা। এবং সামনে আরো একটা কাপ দেখা যাচ্ছে, যেটা হয়তো আল হিলালের কারণে নাও হতে পারে, কিন্তু আল নাসের যদি তাদের খেলা ধরে রাখে তাহলে হয়তো ওই একটা কাপ জিততে পারে। বাট রোনালদোর জন্য খারাপ লাগতেছে আমার। আমি ব্যক্তিগতভাবে একজন মেসি ফ্যান হলেও খেলোয়াড় যে শ্রেষ্ঠ, তাকে শ্রেষ্ঠত্বের আকারে বা অধিকার দিতে হবে, সেটা স্বাভাবিক বিষয়। ভাই লোক, ফলো করতে বলবেন না, বাকিটা আপনি জানান আপনার কি মতামত, কেন আল নাসেরে রোনালদো ট্রফি জিততে পারতেছে না।